আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতন আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউ কয়েন যে মাইনিং প্রজেক্টটা সেখান থেকে পেমেন্ট পেতে হলে কি কি ক্রাইটেরিয়া বা কি কি শর্ত আছে যেগুলো আমাদের পূরণ করতে হবে, না হলে আমাদেরকে পেমেন্টটা দিবে না। সো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটার মাধ্যমে কথা বলবো, আর কখন এটা আমাদেরকে পেমেন্ট করবে বা কোন লিস্টিং হবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। তো যারা এখনো জয়েন করেন নাই চাইলে এখনো জয়েন করতে পারেন, কারণ এখনো কিন্তু হাতে অনেকটা সময় আছে। ঠিক আছে, তো চাইলে আপনারা এখনো জয়েন করতে পারেন যারা জয়েন করেন নাই, নতুন আছেন। আর যারা পুরাতন আছেন তাদের জন্য তো এটা সুখবর। তো প্রথমে আমি চলে যাব আমার ডাব্লিউ কয়েনের যেই মাইনিং বটটা আছে ওইটার মাধ্যমে। আসলে আপনারা এখানে যার যার ব্যালেন্স তো দেখতে পাবেন। তাছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই তাদের যে অ্যানাউন্সমেন্ট বা তারা কি বলছে এই বিষয় নিয়ে, লিস্টিং ব্যাপারে বা তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে পেমেন্ট পেতে হলে অবশ্যই পূরণ করতে হবে, এই বিষয়টা আমি দেখাই। তো আমি একটু ব্যাগে যাওয়ার পরে যে দেখেন আমি কিন্তু তাদের ডাব্লিউ কয়েন যে কমিউনিটি চ্যানেলটা আছে ওইখানে কিন্তু আমি আসি। ঠিক আছে, তো এখন দেখাবো এই দেখেন সর্বশেষ যে পোস্টটা। ঠিক আছে, এটা কিন্তু সর্বশেষ পোস্ট তাদের। তো দেখেন এখানে কিন্তু তারা একদম সহজভাবে বলে দিয়েছে যে ডাব্লিউ কয়েন স্ন্যাপশট ইনকামিং মানে আসতে চলেছে। তাছাড়া নিচে দেখেন এখানে কিন্তু তারা প্রবেশ করার পর আপনারা এখানে যদি এই যে উপরে দেখেন লক্ষ্য করেন কর্নারে একটা ওয়ালেট চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখেন আমারটা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড। আপনাদেরটা ভেরিফাইড থাকবে না প্রথম অবস্থা। আপনারা এখানে একটা ওয়ালেট কানেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ আপনাদের একটা টোন ওয়ালেট কানেক্ট করতে হবে, টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে ফেলবেন। কানেক্ট করলে ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ এই যে এই দুইটা কাজ কিন্তু একদম সেম। ঠিক আছে, এটা আর এটা। তো এখন 3 নাম্বার যেই কাজটা আছে, চলুন 3 নাম্বারটার কাজটা দেখি। এখানে বলছে কি কমপ্লিট ডেইলি টাস্ক 10 দিন। ঠিক আছে, 10 ডে আর কি। তো যাই হোক এখানে 10 ডে মানে 10টা টাস্ক বলতে কি বোঝানো হয়েছে, এখানে যদি আপনার টাস্কে ক্লিক করেন এখানে অ্যাভেলেবেল টাস্ক তাদের কিন্তু চলে আসে। ঠিক আছে, আমার কিন্তু এখন বর্তমানে টাস্ক নাই, আমি কমপ্লিট করে ফেলছি, বাট দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তো আপনারা কি করবেন, এখানে মানে কমপক্ষে 10 দিন আপনাদেরকে এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে। মানে ধরেন আগে আপনার টাস্ক কমপ্লিট করছেন 2-3 বার বা 2-3 দিন বা আরও 7 দিন করতে হবে, এরকম আর কি। 10 দিন অবশ্যই আপনাকে টাস্কটা কমপ্লিট করতে হবে এখানে ডেইলি টাস্ক। ঠিক আছে, ডেইলি টাস্ক কমপ্লিট করবেন, তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আচ্ছা যদি এই যে উপরে দেখেন লক্ষ্য করেন কর্নারে একটা ওয়ালেট চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখেন আমারটা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড। আপনাদেরটা ভেরিফাইড থাকবে না প্রথম অবস্থা। আপনারা এখানে একটা ওয়ালেট কানেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ আপনাদের একটা টোন ওয়ালেট কানেক্ট করতে হবে, টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে ফেলবেন। কানেক্ট করলে ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ এই যে এই দুইটা কাজ কিন্তু একদম সেম। ঠিক আছে, এটা আর এটা। তো এখন 3 নাম্বার যেই কাজটা আছে, চলুন 3 নাম্বারটার কাজটা দেখি। এখানে বলছে কি কমপ্লিট ডেইলি টাস্ক 10 দিন। ঠিক আছে, 10 ডে আর কি। তো যাই হোক এখানে 10 ডে মানে 10টা টাস্ক বলতে কি বোঝানো হয়েছে, এখানে যদি আপনার টাস্কে ক্লিক করেন এখানে অ্যাভেলেবেল টাস্ক তাদের কিন্তু চলে আসে। ঠিক আছে, আমার কিন্তু এখন বর্তমানে টাস্ক নাই, আমি কমপ্লিট করে ফেলছি, বাট দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তো আপনারা কি করবেন, এখানে মানে কমপক্ষে 10 দিন আপনাদেরকে এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে। মানে ধরেন আগে আপনার টাস্ক কমপ্লিট করছেন 2-3 বার বা 2-3 দিন বা আরও 7 দিন করতে হবে, এরকম আর কি। 10 দিন অবশ্যই আপনাকে টাস্কটা কমপ্লিট করতে হবে এখানে ডেইলি টাস্ক। ঠিক আছে, ডেইলি টাস্ক কমপ্লিট করবেন, তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে পরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন কোন ক্রাইটেরিয়াটা আছে, এই যে তারপরের ক্রাইটেরিয়াটা হচ্ছে মোর দেন 10 স্ট্যাক শুড বি ক্লেমড। অর্থাৎ আপনাকে 10 বার এখানে স্টক করতে হবে, মানে স্ট্যাকিং করতে হবে। স্ট্যাকিং কীভাবে করবেন, এই যে এখানে দেখেন স্ট্যাক। ঠিক আছে, স্ট্যাকিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমি কিন্তু 2 বার স্ট্যাক করে রাখছি বা চলতেছে আমার স্ট্যাকিংটা। ঠিক আছে, তো আপনাদের অবশ্যই এখানে খালি থাকবে, যে এটার মতন থাকবে। তো আপনারা কী করবেন, স্ট্যাকিং করার জন্য 10 বার কিন্তু স্ট্যাকিং করতে হবে আপনাদের। তো আপনারা কী করবেন, 3টা ঘর মানে একদিনে 3টা ঘরে স্ট্যাকিং করে রাখবেন। ঠিক আছে, তো আমি আমার এই 2টা ঘর কিন্তু স্ট্যাকিং করা আছে, আমি আগে স্ট্যাকিং করছি, এখন আবার আপনাদেরকে সুবিধাতে দেখিয়ে দেবো স্ট্যাকিংটা করে। তো আপনারা কী করবেন, জাস্ট খালি করে ক্লিক করবেন, তাহলে এখানে আপনাদেরকে এখানে 20% করে দেওয়া হবে, সেটা বলতেছে। তো স্ট্যাকে ক্লিক করবেন, স্ট্যাকে ক্লিক করার পর এখানে দেখেন 3টা আছে, আপনার কয় দিনের জন্য দিতে চান। তো হয়তো আমি 3 দিনের জন্য দেবো, আপনারা কিন্তু কম দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, তারপর কন্টিনিউতে দিবেন এবং এখানে দেখেন কত পার্সেন্ট আপনি দিতে যাচ্ছেন। 50% আপনার মূল ব্যালেন্স থেকে 50% নাকি এই যে 25% এভাবে এখানে দিয়ে দেবেন। আমি দিতে চাইতেছি যে ম্যাক্স করে দেবো। ঠিক আছে, তো আমি ম্যাক্স করে দেওয়ার পর কন্টিনিউ দেবো। আপনারা ম্যাক্স দিবেন না, আপনারা 50% দিবেন বা 25% করে 3টা ক্রাইটেরিয়া মানে 3টা ঘর যে খালি আছে এখানে আপনারা কি করবেন, স্ট্যাকিং করে দিবেন। ঠিক আছে, তো আমি যেহেতু আমার আর কোনো খালি ঘর নাই, তো আমি ম্যাক্স দিয়ে স্ট্যাকিং করে দিচ্ছি। এখানে দেখেন আপনাদের ডিউরেশনটা, অর্থাৎ আপনাদের কতদিন থাকবে স্ট্যাকিং, তারপর কত % করে আপনাকে দেওয়া হবে, আপনি কত স্ট্যাকিং করতেছেন এবং আপনাকে পরে কত দেওয়া হবে, আপনি রিসিভ করবেন। তো আপনি সরাসরি দেখে স্ট্যাকে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই দেখেন স্ট্যাক সাকসেসফুল।
তিনোটা আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আপনার এখানে 10 বার অবশ্যই স্ট্রাইকিং করতে হবে, তো সর্বনিম্ন কম করে স্ট্রাইকিং করার চেষ্টা করবেন। তারপরে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা যদি দেখেন এখানে, এই দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু আমরা জেনে গেছি। ঠিক আছে, তারপরে এই যে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি মেলস। ঠিক আছে, তো রেগুলার টাস্ক আর কি আপনাদেরকে এখানে কিন্তু সেম, কিন্তু আপনাদের রেগুলার টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এখানে রেফারের, আপনারা যাদেরকে রেফার করবেন অবশ্যই রেফার 2-1টা তো করার ট্রাই করবেন, না করলে কোনো সমস্যা হবে না আশা করি। আর যাদেরকে রেফার করবেন তারা কেমন অ্যাক্টিভ ছিল বা আছে সেগুলো দেখেও কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপটা বা পেমেন্টটা পাবেন। সো বিষয়টা আজকে এই নিয়ে আলোচনা করলাম যে কীভাবে আপনারা এখান থেকে পেয়ে যাবেন পেমেন্টটা বা ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করবেন। এখানে কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। ঠিক আছে, তো অবশ্যই এখানে ভালো পরিমাণ কিন্তু পেমেন্ট পাওয়ার আশা আছে, কেননা এখানে কিন্তু তাদেরকে সরাসরি ট্রাস্ট ওয়ালেট যে ইয়াটা আছে এটা কিন্তু সাপোর্ট করতেছে, যে ট্রাস্ট ওয়ালেট এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট বলতে পারেন, তো এটা কিন্তু সরাসরি তাদেরকে সাপোর্ট করতেছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এখানে কি যারা জয়েন করে নেবেন, আশা করা যায় ভালো পরিমাণ পেমেন্ট পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওটা অবশ্যই এখানে শেষ করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।